3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, প্রত্যয় শব্দের কথায় বসে, প্রত্যয় অবশ্যই শব্দের পরে বসে। ক্লাস নেওয়ার সময় আমরা বারবার বলেছিলাম যে প্রত্যয় এবং বিভক্তি সবসময় শব্দের শেষে বসে এবং উপসর্গ বসে শব্দের শুরুতে। 4 নম্বর দেখো, স্বাধীন ব্যবহার নেই যাদের প্রত্যয় বিভক্তি নাকি উপসর্গের, কোনোটিরই স্বাধীন ব্যবহার নেই। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হবে ঘ 1, 2 ও কি 3। 5 নম্বর দেখো কি বলেছে, যে বিভক্তির নেই অর্থাৎ বিভক্তির কি নেই, বিভক্তির অর্থ নেই, স্বাধীন ব্যবহার নেই নাকি শব্দ গঠনের ক্ষমতা নেই। বিভক্তির কোনোটি নেই অর্থাৎ বিভক্তির অর্থ যেরকম নেই, স্বাধীন ব্যবহার যেমন নেই, তেমনই কি বিভক্তির শব্দ গঠনের ক্ষমতাও নেই। তাহলে 5 নম্বর সঠিক অ্যান্সার হবে ঘ 1, 2 ও 3। 6 নম্বর দেখো কি বলেছে, শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে, যেহেতু শব্দের পরে বসে তাহলে তাকে কি বলবে, অবশ্যই শব্দ বিভক্তি। একদম হুবহু আমাদের বইয়ে যে লাইনটা ছিল সেই লাইনটাই তুলে দেওয়া হয়েছে জাস্ট এমসিকিউতে। তাহলে শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে, তাকে বলে শব্দ বিভক্তি। 7 নম্বর, 2 বা তার চেয়ে বেশি শব্দ একসাথে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে। ভালো মতো নোটিস করো, 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যদি একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হয় সমাস। কিভাবে, যেমন দেখো, সিংহ চিহ্নিত আসন সমান সমান আমরা কি বলতে পারি, সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসন 3টা শব্দ না? আচ্ছা, 3টা শব্দ মিলে সমাস যুক্ত অর্থাৎ সমাসবদ্ধ যে পদটা আমরা পেলাম সেটা কি, সিংহাসন। তাহলে 2 বা তার চেয়ে বেশি শব্দ একসাথে যুক্ত হয়ে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে আমরা বলি কি, সমাস। ক্লিয়ার? 8 নম্বর দেখো, শব্দ কত প্রকার, শব্দ হলো 5 প্রকার। কি কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং কি বিদেশি শব্দ। 9 নম্বর, কোন শব্দের মাধ্যমে যা বোঝালে তাকে বিশেষ্য বলে তা হলো কি, অর্থাৎ কোন শব্দের মাধ্যমে বিশেষ্য বোঝাচ্ছে। আচ্ছা, যখন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম বিশেষ্য অর্থাৎ কি, আমরা নাম পড়েছিলাম তাই না, অর্থাৎ যে কোনো কিছুরই নাম বোঝালে সেটা কি হবে, বিশেষ্য পদ। আচ্ছা দেখো তো অপশনে কি আছে, ব্যক্তি অথবা জাতির নাম। 2 নম্বরে কি সমষ্টি, বস্তু, স্থানের নাম। 3 নম্বরে কি কাল, ভাব, কর্ম বা কি গুণের নাম। তাহলে সবগুলোর কি নাম বুঝাচ্ছে না, তাহলে যখনই নাম বুঝাবে তখন আমরা সেটাকে কি বলবো, বিশেষ্য। তাহলে 9 নম্বরের সঠিক উত্তর হলো 1, 2 ও 3, অর্থাৎ সবগুলোই কি সঠিক। 10 নম্বর, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে। আমরা ক্লাসে খুব সুন্দর মতো পড়েছিলাম যে বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তা হলো সর্বনাম।